Hi everyone, this is Krishnendu sir from EduZone English Tutorial. Welcome back to my class. আজকের ক্লাসে আমি ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ নিয়ে ডিসকাস করব, যেটাকে আমরা গ্রামারে ন্যারেশন বলে থাকি, ন্যারেশন চেঞ্জ বলে থাকি। তো শুরু করার আগে ডিরেক্ট স্পিচ কাকে বলে, ইনডিরেক্ট স্পিচ কাকে বলে সেটা আমাদের জেনে রাখা দরকার। ডিরেক্ট স্পিচটা হচ্ছে যে স্পিকার তার মুখের যে কথাটা যদি হুবহু কোটেশন মার্কের মধ্যে রাখা হয় সেটাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ। সাপোজ রাম সেড কমা ইনভার্টেড কমার মধ্যে কোটেশন মার্কের মধ্যে আই অ্যাম ইল, অর্থাৎ ঠিক রাম যে কথাটা বলেছে সেটা কোটেশন মার্কের মধ্যেই রাখা হলো আই অ্যাম ইল। এটা যখন রিপোর্ট করা হবে তখন সেটাকে বলা হবে ইনডিরেক্ট। মানে রাম যে কথাটা বলেছে সেটা যদি অন্য কেউ অন্য কাউকে বলে যে রাম এই কথাটা বলেছিল, তাহলে সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। তো মোটামুটি একটা বোঝা গেল যে ডিরেক্ট স্পিচ কাকে বলে, ইনডিরেক্ট স্পিচ কাকে বলে। এবারে শিখবো আমরা চেঞ্জ কিভাবে করব। তো এর অনেক রুলস আছে, রুলসগুলো আমরা এক এক করে ডিসকাস করবো। এক্সাম্পল দিতে দিতে আমরা শিখবো, এক্সাম্পল সেট করে শিখবো। তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র অ্যাজার্টিভ সেন্টেন্সের আমরা কি করে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করব সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বোর্ডে আমি লিখি, দেখো। 1 নম্বর এক্সাম্পল দেখো, রাম সেড আই অ্যাম ইল। তো রাম ঠিক যে কথাটা বলেছিল সেটা আমরা কোটেশন মার্কের মধ্যে রেখেছি। তো এই যে ভার্বটা আছে সেড, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তো প্রথম যে রুলটা আমি বলবো সেই রুলটা হচ্ছে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, সিম্পল পাস্টে থাকে, এবং রিপোর্টেড স্পিচের যে ভার্বটা আছে অর্থাৎ কোটেশন মার্কের মধ্যে যে ভার্বটা আছে সেটা যদি প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে, তাহলে সেটাকে আমরা সিম্পল পাস্টে আমরা কনভার্ট করব। সিম্পল পাস্ট না, পাস্টে কনভার্ট করব। এক্সাম্পল, এটা আমি ইনডিরেক্ট স্পিচে করছি, দেখো। তাহলে রাম said that, তাহলে প্রোনাউনটা চেঞ্জ হবে। যে রাম বলছে যে সে অসুস্থ ছিল, রাম said that he was ill। দেখো এটা পাস্ট হয়ে গেল, সিম্পল পাস্ট হয়ে গেল। রাম said that he was ill। যদি এরকম লেখা থাকতো ডিরেক্ট স্পিচে, রাম said to me I am ill, এটা আমরা করতাম রাম told me that he was ill। অর্থাৎ said to থাকলে অ্যাজার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টোল্ড করব। রাম টোল্ড মি, একটা দ্যাট আসবে, দ্যাট মানে যে, রাম আমাকে বলল যে সে অসুস্থ ছিল। আচ্ছা, যদি দুটোই পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ রাম বলল আমি অসুস্থ ছিলাম, যদি এরকম হয়, রাম said to me I was ill। দেখো সেটটাও সিম্পল পাস্টে আছে, এটাও সিম্পল পাস্টে আছে। সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এই ভার্বটা আমরা পাস্ট পারফেক্ট করে দেবো। তাহলে আনসারটা কি হবে ইনডিরেক্ট স্পিচে? রাম told me that he had been ill। আরেকটা এক্সাম্পল দেখো, যে আমরা এরকম লিখি যে he says ইনভার্টেড ডিরেক্ট স্পিচ যদি এরকম থাকে যে
I didn't go to school yesterday. এখানে দেখো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, হি সেজ বা যদি এরকম লিখতাম হি উইল সে, যদি এরকম থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা আছে সেটা যে টেন্সে আছে সেই টেন্সেই রয়ে যাবে, আনচেঞ্জ থাকবে, চেঞ্জ হবে না। যদি হি সেজ থাকে তাহলে আমরা এরকম করব ইনডিরেক্ট স্পিচে, হি সেজ দ্যাট he didn't go to school the previous day. যদি ইয়েস্টারডে থাকে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচে গিয়ে হয় প্রিভিয়াস ডে, যদি টুডে থাকে দ্যাট ডে, যদি টুমরো থাকে দ্য নেক্সট ডে। আমি একটা ছক লিখে দেবো যে ডিরেক্ট স্পিচে এইগুলো থাকলে ইনডিরেক্ট স্পিচে সেগুলো চেঞ্জ হয়, কি হয় সেটা আমি লিখে দেবো। এটা বোঝা গেল তো? আমি ছকটা একটু লিখে দিই। তো ডিরেক্ট স্পিচে এইগুলো থাকলে আমরা ইনডিরেক্ট স্পিচে এইগুলো চেঞ্জ করবো। যেমন দিস যদি থাকে তাহলে দ্যাট করবো, নাও থাকলে দেন করবো, হিয়ার থাকলে দেয়ার করবো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, অ্যাগো থাকলে বিফোর। এগুলো এই ছকটা তোমরা মনে রাখবে। চলো এটা মুছে দিচ্ছি আমি। একটা এক্সাম্পল দেখো, যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তো সেটা সবসময় আনচেঞ্জ থাকবে। ধরো এরকম লিখলাম দ্য টিচার said the earth moves round the sun. তো এই যে সেন্টেন্সটা দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ। এটা আগেও যা ছিল এখনো তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। তো এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা যা থাকবে সেটাই বসিয়ে দেবো। ওটা আনচেঞ্জ, এই ভার্বটা আনচেঞ্জ থাকবে। তো ইনডিরেক্টে কি হবে? এটা হবে দ্য টিচার said that the earth moves around the sun. তাহলে আজকে আমরা কি কি রুল শিখলাম ওটা আরেকবার একটু সিনপসিস করে দিই আমি। তাহলে আজকের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে হয় আমরা শিখলাম। রুলসগুলো সব মনে আছে তো? আমি আরেকবার ইন শর্ট বলে দিচ্ছি কী কী রুলস নিয়ে আজকে আমি কাজ করলাম। আজকে রুল নাম্বার 1 হচ্ছে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেটা অন্য কোনো টেন্সে থাকে তাহলে সেটা পাস্টে কনভার্ট করতে হবে। তুমি এক্সাম্পলসগুলো দেখলে বুঝতে পারবে। রুল নাম্বার 2 হচ্ছে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটা আনচেঞ্জ থাকবে। রুল নাম্বার 3, যদি রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ কোটেশন মার্কের মধ্যে যে স্পিচটা আছে সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে ওটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দেবো। তাহলে 3টে রুলস আমি ডিসকাস করলাম। আর একটা ছক বানিয়ে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচে যে ওইগুলো থাকলে আমরা ইনডিরেক্ট স্পিচ করার সময় ওগুলো চেঞ্জ করবো। যেমন দিস থাকলে দ্যাট করব, হিয়ার থাকলে দেয়ার করব,
এগো থাকলে বিফোর করব, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করব, টুডে থাকলে দ্যাট ডে করব। এইগুলো আমি একটা ছক বানাই, ছকটা মনে রাখবে। আর অ্যাজার্টিভ সেন্টেন্সের ইনডিরেক্ট স্পিচ করার সময় এই 3টে রুল অবশ্যই মনে রাখবে। এইগুলো গোল্ডেন রুল। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে অবশ্যই লিখো, আমি রিপ্লাই দেব। তো see you in the next class. Okay, bye.